টাকা আর ক্ষমতা কি মানুষকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে? আজ এমন এক ধনীর গল্প বলবো, যার অহংকার মাটি হয়ে গিয়েছিল সামান্য এক বৃদ্ধের কথায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, জীবনের এক বড় শিক্ষা আজ আপনি পেতে যাচ্ছেন। এক শহরে এক খুব ধনী ব্যক্তি বাস করতেন। তার ছিল বিশাল অট্টালিকা, দামি গাড়ি আর অনেক দাসদাসী। তিনি মনে করতেন টাকা থাকলে দুনিয়ায় সবকিছুই সম্ভব। একদিন তিনি তার দামি ঘোড়ায় চড়ে গ্রামের পথ দিয়ে যাচ্ছিলেন। পথে তিনি দেখলেন এক বৃদ্ধ কাঠুরিয়া খুব পরিশ্রম করে শুকনো কাঠ কাটছে। তার গায়ের কাপড় ছিল ময়লা এবং শরীর ছিল ঘামে ভেজা। ধনী ব্যক্তিটি ঘোড়া থামিয়ে বৃদ্ধকে উপহাস করে বললেন, ওহে বুড়ো, সারাদিন এই রোদে পুড়ে কি পাও? দেখো আমার জীবন, আমার কত সম্পদ। তোমার মতো মানুষের জন্মেই হয়েছে কষ্ট করার জন্য। বৃদ্ধ লোকটা শান্তভাবে তার দিকে তাকালেন এবং একটু হাসলেন। তিনি বললেন, বাবা, সম্পদ তো আল্লাহর আমানত। আজ তোমার আছে, কাল হয়তো আমার হবে। আবার কাল হয়তো কারোই থাকবে না। ধনী লোকটি রেগে গিয়ে বললেন, অসম্ভব। আমার এই প্রাচুর্য কেউ কেড়ে নিতে পারবে না। তখন বৃদ্ধ বললেন, ঠিক আছে, আমাকে একটা প্রশ্নের জবাব দাও। ধরো, তুমি এক বিশাল মরুভূমিতে আটকে গেছ। তোমার তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, তুমি মরতে বসেছ। ঠিক সেই সময় আমি এক মগ পানি নিয়ে তোমার সামনে আসলাম। কিন্তু সেই পানি দেওয়ার বিনিময়ে আমি তোমার অর্ধেক সম্পদ চাইলাম। তুমি কি রাজি হবে? ধনী ব্যক্তিটি একটু ভেবে বললেন, অবশ্যই। প্রাণের বিনিময়ে অর্ধেক সম্পদ তো কিছুই না। বৃদ্ধ আবার বললেন, সেই পানি খাওয়ার পর যদি তোমার প্রস্রাব আটকে যায় এবং তুমি যন্ত্রণায় ছটফট করো। আর আমি যদি বলি, তোমাকে সুস্থ করার বদলে তোমার বাকি অর্ধেক সম্পদ দিয়ে দিতে হবে, তবে কি তুমি দিবে? ধনী লোকটি নিস্তব্ধ হয়ে গেলেন। তিনি নিচু স্বরে বললেন, হ্যাঁ, জীবন বাঁচাতে আমি আমার সবটুকু দিয়ে দেবগু। তখন বৃদ্ধ কাঠুরিয়া হেসে বললেন, তবে মনে রেখো হে যুবক, তোমার এই বিশাল সম্পদের মূল্য আসলে মাত্র এক মগ পানি আর একবার স্বস্তির প্রস্রাব ছাড়া আর কিছুই নয়। যার জন্য তুমি এত অহংকার করছ। বন্ধুরা, আমরা আমাদের সম্পদ বা রূপ নিয়ে অনেক সময় বড়াই করি। কিন্তু আমরা ভুলে যাই, আমাদের শরীরের সামান্য একটি কাজ যদি আল্লাহ বন্ধ করে দেন, তবে সারা বিশ্বের সম্পদ দিয়েও আমরা সুস্থ হতে পারব না। তাই অহংকার ছেড়ে মহান আল্লাহর শকর আদায় করুন। গল্পটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আর কমেন্টে লিখুন, আলহামদুলিল্লাহ। এরকম আরও সুন্দর গল্প পেতে চাইলে আমাদের ইসলামিক গল্পের সাথেই থাকুন।